বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের, লক্ষ কোটি দরুদ সালাম বিশ্বনবীর উপর। দিনী যুগের ভাই বোনেরা সকলকে জানাই আমার রবের তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব হচ্ছে কোরআনের একটি আয়াত আছে, সেটা হচ্ছে এই কোরআন দুটি ভাগে বিভক্ত। আলে ইমরানের 7 নম্বর আয়াতে বলছে কিছু রূপক কিছু আদেশকৃত, অর্থাৎ রূপক হচ্ছে অসংখ্য নবুয়তদের সত্য, আর আদেশকৃত হচ্ছে আপনার আল্লাহর নূরের সত্য, অর্থাৎ ফরজ সত্য। এই সত্য নিয়ে আমি কিছু কথা বলবো। অর্থাৎ আদম নূরে মুর্শিদ যখন আমাদেরকে সকলকে হেদায়েত দিয়েছিল, হেদায়েতের মাধ্যমে আমাদেরকে শবে কদর, শবে বরাত, শবে মেরাজ দিয়ে আমাকে সকল কিছু দিয়ে বেষ্টনী করে পূর্ণ করে দিয়েছিল। সেটা ছিল আদেশকৃত। আর রূপক ছিল নবুয়ত সত্যগুলো, অর্থাৎ আদম কালেমা দিয়ে, ফরজের সত্য দিয়ে বেষ্টনী করে আল্লাহর নূর দ্বারা এই সুন্নতি সত্যগুলো এই মানবদেহে বেষ্টনী করে দিয়েছিল, যে সত্যর বের হওয়ার কোনো ক্ষমতা নেই। সকল নবুয়ত সত্য মানব থাকলেও তাহা কোনোটাই নবুয়তের দাবি করতে পারে না, কারণ এই মানবদেহতে যা কিছু আছে তাহা সকলেরই আদমের। একমাত্র এই আদমই দাবি করতে পারে এই অস্তিত্বটা আমার। আবার কিন্তু এই মানবদেহে আমি বলতেই কিছু নাই। যা কিছু তৈরি, যা কিছু আছে সকলই হচ্ছে নবুয়ত সত্য আর দিন সত্য দিয়ে তৈরি। আর আছে আল্লাহর সত্য, সেই সত্যের জোরে মানব জীবিত থাকে এবং কি বেঁচে থাকে। আর আমরা সকলেই পৃথিবীতে আসার উদ্দেশ্য, হিদায়াত নেওয়ার উদ্দেশ্য নিজেকে পূর্ণ করা, নিজ সালাতে কায়েমি হওয়া, নিজের সকল কিছু নিজের করতে। তা আমরা এই পৃথিবীতে এসে হিদায়াত নিলেও আমরা কিছু কিছু লোক আছি হয়তো সঠিক রাস্তায় চলছি, আর বেশিরভাগই লোকই আছি ভুল দিকে ধাবিত হচ্ছি। কারণ আদম নূরের যে মুর্শিদ যা বলে গেছে সেই কথার দিকে খেয়াল না করে অন্যদিকে আমরা চলি। এই কারণেই আমরা কিছু কিছু লোক আছি ভুল পথে চলি, ধাবিত হই। কারণ সত্য তো সত্যই, সত্য কখনোই মিথ্যা হয় না। সত্য চিরঞ্জীবী, সত্য থাকে, কখনোই মিথ্যা হয় না। কারণ আল্লাহর আইনিতা সত্য যেমন সত্য, মিথ্যাও তেমন মিথ্যা। সত্য সত্যদার, মিথ্যাও একটি বিশাল বড় সত্যদার। কারণ তারা থাকলেও তারা পৃথক। আর সেই মিথ্যা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নূরের সাথে মিলিত না হয়। তেমন আল্লাহর নূর মানবে থাকলেও সেই মানবের সঙ্গে ততক্ষণ পর্যন্ত
সেই নবুয়ত সত্যগুলো মিল হয় না যতক্ষণ পর্যন্ত আপনি নিজ রব দ্বারা নিজের চলাফেরার দ্বারা নিজের ইবাদত দ্বারা নিজের পূর্ণতা হাসিল না করেন, ততক্ষণ পর্যন্ত আপনি পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি সেই আল্লাহ নূরের সন্ধান মিলাইতে পারবেন না। আমি আদম নূরের আলো জ্যোতি দাবি করি, সেই দাবি করার কারণে আমাকে এলোমেলো প্রশ্ন করার চেষ্টা করছে সে জাহান ভাই আর মুর্শিদের মেয়ে আম্বিয়াপা। আমাকে প্রশ্ন করছে যে মুর্শিদ আসা যাওয়া করত, এই কথা বলছে। মুর্শিদ আসা যাওয়া মানে মারা যাওয়া, তো কতবার সে মারা গেছে, কতবার জীবিত হয়েছে। আসলে ভাই একজনের কাছ থেকে শুনলে পারে অনেক রকমই শোনা যায়, অনেক রকমই বলা যায়। আমার কি এরকম ভিডিওতে কোথাও এভাবে বলা হয়েছে যে মুর্শিদ আসা যাওয়া করতো? না, এই কথাটা নুরুল হুদা ভাই বলছিল, আর এই কথাটা আমার কাছ থেকে কিভাবে শুনছিল সেটাও ব্যাখ্যা করছি। আসলে একটি কথা একজনের কাছ থেকে আরেকজন বললে একটু 19-20 হয়ে যায়, সেই বিষয়গুলা মানুষের জ্ঞানে বুঝে আসে না, তাই এরকম বলে। অর্থাৎ যখন মুর্শিদ অসুস্থ, মুর্শিদের সাথে আমার যখন ধ্যান সাধনায় বসতাম, যখন মুর্শিদের ধ্যানে থাকতাম, ঘন ঘন মুর্শিদের সাথে সাক্ষাৎ হতো। মুর্শিদ সর্বক্ষণে আমার নজরে আসতো। আবার মুর্শিদের সাথে কথাও বলতে পারতাম। মুর্শিদ বিদায় কিছুদিন আগে হঠাৎ এক রাতে মুর্শিদের যে আদম নূর, সেই আল্লাহ নূরের সঙ্গে মিরাজ ঘটাতে পারি, এই ব্যাখ্যাগুলোই আমি পার্সোনালি নুরুল হুদা ভাই শুনছিল আর কি। তাই এগুলা যাচাই বাছাই করতে যা অনেক দিন আমার সাথে অনেক কথাই শুনেছে, অনেক কিছুই শেয়ার করেছে। দেখা যাচ্ছে অনেক 2-3 মাস জ্ঞানে বুঝে আনার পরে সে আবেগ আর ধরে রাখতে পারে নাই, না পেরে আমাকে জিজ্ঞাসা না করেই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসেজ দেয় যে আল্লাহ নূরের সত্যধারী একজন লোক আমাদের হেদায়েতি ভাইদের ভিতরে একজনই অর্জন করছে, অথচ আমার কাছ থেকে অনুমতি নিয়েছিল না। তখন আমি তাকে নিষেধ করছিলাম যে এটা কেন করছেন, এটা তো অন্যায় করছেন, এটা তো অপরাধ। তখন তাকে বলছিলাম যেহেতু মেসেজ করছেন যে হয়তো অনেক প্রশ্নই জিজ্ঞাসা করবে, অনেক কিছুই বলবে আপনাকে, এগুলোর সামাল এখন আপনাকেই দিতে হবে, যেহেতু আমার নাম প্রকাশ করতে পারবেন না। যদি আমি বলতে যাই তখন অনেক কিছু হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকেই এটা বলতে হবে, আর সময় আসলে আমি প্রকাশ করে দেব। তাই সেদিন এলোমেলো প্রশ্নের মাঝে 10-15 জন এলোমেলো প্রশ্ন করছে, সেইভাবে সে হয়তো আবেগের ঠেলায় বলে ফেলছিল যে মুর্শিদ বেঁচে থাকতেই মুর্শিদ তার ভিতরে আসা যাওয়া করত। মুর্শিদ আসা যাওয়া বলতে কি বোঝায়? মুর্শিদ একবার আসতো, একবার যেত। আল্লাহ নূর কি আমি কি এসে একজন জীবিত হতো, একজন মরে যেত, এরকম নয়। অর্থাৎ আল্লাহ নূর ধ্যানে খেয়ালে আসতো, তখন মিরাজ ঘটে নাই। মিরাজ ঘটার পরে আল্লাহ নূর সকল সময় তার ভিতরেই থাকে, যে মিরাজ ঘটাবে তার ভিতরে।
যেমন আমি মেরাজ ঘটেছি আমার ভিতরে থাকে। আর আমি এলোমেলো প্রশ্ন কখনোই কারো কাছে করি না, আর তর্ক বিতর্কও যেতে চাই না। কেউ যদি প্রশ্ন করে সঠিকভাবে জিজ্ঞাসা করলে আমি সঠিকভাবে উত্তর দিই। আর এই পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য ছিল একটি, সেটা হচ্ছে পরসত্য কায়েম করার জন্য। আমরা সুন্নত নিয়ে গবেষণা করতে আসি নাই, তবুও প্রত্যেকটা সুন্নতের সত্য আল্লাহর নূর জ্ঞানে বুঝে রাখে, তার ব্যতিক্রম নয়। যেখানে যে অবস্থায় ঠেকে সেই অবস্থায় তা উত্তর দিয়ে থাকে আদম সন্তানরা। যারা আল্লাহর নূর ধারণ করে তারা অবশ্যই জ্ঞানে বুঝে রাখে। তার একটি প্রমাণ পরীক্ষিত করে উল্লেখ করে দেই। একদিন মুক্তা আপা হঠাৎ করে বক্তব্যে বলতেছিল যে বলেছিল যে বক্তব্যের মাঝখানে যে আমি ইচ্ছায় সত্য কায়েম করেছি, আমি সেই পানি সত্য। যে ঈসা পাখি আকৃতি সৃজন করে তাকে জীবিত করেছিল, আমি সেই ঈসার সত্য। তার অনেক কিছুই সেদিন ব্যাখ্যা করেছিল। তখন আমি সেদিনকে সবাই সঠিক বললেও আমি আল্লাহর নূর ধারণ করে বিধায় তাকে বলেছিলাম এটা মিথ্যা, আমি তা প্রমাণ করে দিব। আরও ব্যাখ্যা দিয়েছিল সেজদার ব্যাপারে, সেটাও তাদেরকে আমি পৃথক করে দেখাইছি। আরও দাবি করেছিল মাতা, সেখানে পৃথক করে দেখাইছি। আরও দাবি করেছিল যে নারীরও কোরআন আছে, আমি সেখানেও ব্যাখ্যা দিয়ে দেখা দিয়েছি। আরও অসংখ্য জায়গায় আসবে এই পৃথিবীতে। আমি যতদিন আল্লাহর নূর নিয়ে এই পৃথিবীতে থাকব, ততদিন একটার পর একটা অবশ্যই সত্য প্রকাশ করে যাব। তবু একের পর এক প্রশ্ন আপনারা করবেন, সেই প্রশ্নের মুখে আমি আর উত্তর দেব না। তবু আজকে দিয়ে গেলাম, দেব না, কারণ আমি আমার ভাই বোনদের সাথে তর্ক বিতর্কের জন্য আসি নাই। আমি আসছি কিসের জন্য? আল্লাহর নূরের সেই সত্য প্রকাশ করার জন্য। আমি বিতর্ক করতে আসি নাই, আমি আসছি সেই আদম নূরের সত্য সকল ভাই বোন যাতে জ্ঞানে বুঝে আনতে পারে সেই জন্য। আমার আসার উদ্দেশ্য জাতি গঠন করার জন্য না, কারণ জাতি গঠন করে গেছে আল্লাহর নূর। আমার জাতি গঠন করতে হয় না। আমাকে কেউ মেনে নিতে হবে তাও নয়, আমাকে মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। মেনে নেওয়ার প্রশ্ন ছিল আল্লাহর নূরকে, আদম নূরকে। কারণ আদম নূরকে যদি মেনে না নেয় সে জাতি গঠন করতে পারে না। আমি হচ্ছে তার জাতের সন্তান। জাতি গঠন হয়ে গেছে, আমি আমাকে বাঁচাতে পারলেই সকল কিছু আমি সেদিন নিয়ে উঠতে পারবো। আমি যদি মিথ্যে বলে থাকি সেদিন আমি উঠতে পারবো না, আমার সে ক্ষমতা হবে না। যেমন কোরআনের একটি আয়াতেও বলে গেছে, সূরা বাকারার 48 নম্বর আয়াতে, সেই দিনকে অপেক্ষা করো যেদিন তোমাদের সুপারিশকারী থাকবে না। সেদিনকে তোমরা ভয় করো যেদিন তোমাদের সুপারিশকারী থাকবে না। তোমাদের যে রূপরেখা দানকৃত সম্পদ সেটা থাকবে না, হারিয়ে ফেলবে। যে অর্থ সম্পদ তোমার কোনো কাজেই লাগবে না, তোমার কাজে লাগবে একমাত্র তোমার অর্জনকৃত সম্পদ। সেদিনকে ভয় করো যেদিন কোনো পিতা সন্তানকে চিনবে না, কোনো মাতা সন্তানকে চিনবে না।
কোনো সন্তান পিতাকে চিনবে না, কোনো ভাই বোনকে চিনবে না। চিনবে কাকে? যে নূর সেই নূরের সঙ্গে মিলিত থাকবে তাকেই মাত্র চিনতে পারবে, অন্য কাউকেই চিনতে পারবে না। যদি আমি আল্লাহর নূর ধারণ করি, আদম নূরের সত্য কায়েম করে থাকি, সেদিন আমি মানব রূপে উঠতে পারবো। তখন আমাকে সেই আদম যদি আমাকে দেখে তখন আমাকে চিনতে পারবে যে না, সে হচ্ছে আদম সন্তান। আমি যদি কায়েম না করতে পারি সেদিন আমাকে কখনোই চিনবে না, কারণ আমি অন্য কোনো জাতি হয়ে যাব। কোন জাতি? মহান রব কোন জাতি করবে সে মহান রবই জানে, আমি জানি না। তাই আমি যেহেতু সেই সত্যের সত্যবান, তে আমি সেই সালাত কায়েমকারী, আমি ভয় পাই না যে সেদিন উঠতে পারবো না। কারণ এই সত্য ডিগলার আল্লাহ নূরই দিয়েছে, আমি দেই নাই। আমি এখনও বলি, আমি বলতেই কোনো শব্দ নাই। আমি এখনও বলি, শেষ নিঃশ্বাস পর্যন্ত বলবো, আমি বলতে কোনো শব্দ নাই। যা কিছু আছে তা হচ্ছে আল্লাহর নূরের সত্য, আদম নূরের সত্য, আমার কোনো কিছুই নেই, আমি বলতেই কিছু নাই। তে জাহান ভাই, আম্বিয়া আপা অনেক প্রশ্ন করে মানুষের কাছে, খালি প্রশ্ন করে চলে যেতে চায়। আমি তাদের প্রশ্নই তাদের কাছে জিজ্ঞাসা করব, আদম নূর তো আল্লাহর নূর, সেই আল্লাহর নূর কখনো অসুস্থ হয় না, আল্লাহর নূর কখনোই মরে না। যখন আহমদনু অস্তিত্ব অর্থাৎ আদম নূরের যে দেহভাণ্ড অসুস্থ হয়ে পড়েছিল, সেদিন তোমরা মিথ্যাচার করেছিলে। সেই দেহ দ্বারাই তোমাদেরকে বলেছিল যে আজ থেকে হেদায়েতের ভার আমার বড় সন্তানকে দিয়ে গেলাম। সেই দায়িত্বভার কি রাখতে পারছিলেন? পারছিলেন না। আদম নূরের সকল সন্তান আদম নূর থাকা অবস্থায় আদম নূরের কাছে যেত, এখন কেন যায় না? আর আপনি বললেন যে মুর্শিদ আদম নূর দিয়ে গেল তার হেদায়েতের ধর্মের সকল সন্তানের দায়িত্বভার। আপনি বললেন যে তার মুর্শিদের হেদায়েতি সন্তানরা আমাদেরকে হিংসা করে, কারণ বড় মাছের মাথাটা আমাকে দিছে, এই জন্য তারা জানে না পরবর্তীতে তাদেরকে দিবে। আসলে কি আপনাকে মাছের মাথা দিয়েছিল নাকি দায়িত্বভার দিয়েছিল? সেই দায়িত্বভার কি পালন করছেন? আর মাছের মাথাটাই কিভাবে দিয়েছিল এটা প্রকাশ করে দিন, যদি স্বার্থ থাকে। আপনি তো বলেছেন আপনি আল্লাহর নূর কায়েমকারী, আপনি বলেছেন যে আপনি সেই সত্যধারী। সুন্নতি সত্য দেখতে কেউ পৃথিবীতে আসে নাই, সুন্নতি সত্য কায়েম করতে পৃথিবীতে কেউ আসে নাই। এই পৃথিবীতে আসার উদ্দেশ্যই ছিল ফরজ সত্য কায়েম করতে। তাই আল্লাহর নূর ফরজ সত্যকে দিয়ে গেছে। সেই ফরজ সত্যর মাঝখানে সুন্নতি সত্যকে বেষ্টনী করে দিয়েছে, তারা যাতে এখান থেকে বের হয়ে না যেতে পারে, চলে না যেতে পারে, তারা যাতে নিজেকে বাঁচাইতে পারে। এই সুন্নতি সত্যের দায়িত্ব কাজ শেষ তো যখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসে, তখনই নবুয়াতি খতম করে দিয়েছিল, নবুয়তের দায়িত্বভার শেষ করে দিয়েছিল। এ তো যা নবুয়ার সত্য বেঁচে আছে, জিন সত্য বেঁচে আছে, এ সত্য সে নবীর মহরত দ্বারা বেঁচে আছে, নবুয়ার সত্য দ্বারা না। তে আমি ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছি না।
আর আমি কারো বিরুদ্ধে বক্তব্যও করতে চাই না। আমি সত্য দেখাইতে আসছি, পৃথিবীতে সত্য দেখাবো। তাই সর্বশেষে একটি কথা আমি বলবো, কোরআনের যে একটি আয়াত, সত্য আগত মিথ্যা দূর হতো, এটা হবারই ছিল, এটা হবেই। আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। আসসালামু আলাইকুম।